সম্মানীয় দর্শক, দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য। বাংলার বকেয়া 1,16,000 কোটি মিলবে মার্চেই, মোদীকে ধন্যবাদ জানালেন মমতা। বকেয়া পাওনার দাবি নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয়। বৈঠকের শুরুতে বাদ গেল না কুশল বিনিময়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নেন, জানতে চান পা কেমন আছে। জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এখন তিনি ঠিক আছেন এবং পায়ের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। তারপরেই শুরু হয় মূল আলোচনা। সূত্রের খবর, গোটা আলোচনায় মমতাই শুধু কথা বলেছেন। প্রতিনিধি দলে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্য সাংসদেরা কিছু বলেননি। প্রধানমন্ত্রীর সঙ্গে তৃণমূল প্রতিনিধিদের বৈঠক চলে 20 মিনিট। এরপর মুখ্যমন্ত্রী বেরিয়ে আসেন তৃণমূল প্রতিনিধি দলের সঙ্গে, কথা বলেন সংবাদ মাধ্যমের সাথে। কিন্তু কি কথা হলো? মমতা বন্দ্যোপাধ্যায় জানান প্রধানমন্ত্রীকে 100 দিনের টাকা সহ অন্যান্য প্রকল্পের পাওনা টাকার হিসেব দিয়েছেন। 1,16,000 কোটি টাকা প্রাপ্য রয়েছে বাংলার, সেটা জানিয়ে দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী জানান উনি বিষয়টি মন দিয়ে শুনেছেন, ক্ষতি দেখার আশ্বাস দিয়েছেন। কেন্দ্র রাজ্য যৌথ কমিটি করার কথা বলেছেন। প্রধানমন্ত্রী কি আশ্বাস দিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, কেন্দ্র ও রাজ্যের সংশ্লিষ্ট কর্তাদের নিয়ে একটি যৌথ কমিটি গড়ার কথা বলেছেন মোদী। তারা গোটা পরিস্থিতি খতিয়ে দেখবে, তারপরে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি বলেছি যদি কোনো ভুল হয়ে থাকে তবে আমাদের বলুন। এতবার কেন্দ্রীয় দল এসেছে, এতবার ব্যাখ্যা দিয়েছি, আবার দেব, কিন্তু গরিবদের টাকা আটকে রাখবেন না। উল্লেখ্য, এদিনের বৈঠকের শেষে প্রধানমন্ত্রী জানিয়েছেন সময় বেঁধে সমাধানের পথ খোঁজা হবে। এরপরই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগেই রফা সূত্র বের করে বাংলার প্রাপ্য বকেয়া টাকা যতটা সম্ভব মিটিয়ে দিতে পারে কেন্দ্রের সরকার। 1 ইঞ্চিও জায়গা ছাড়ব না, তাড়া করে বেড়াবো। নবান্নের গেটে দাঁড়িয়ে মমতাকে চ্যালেঞ্জ শুভেন্দুর। রাজ্যের রাজনীতিতে বেনজির ঘটনা। নবান্নের গেটে দাঁড়িয়ে রীতিমতো হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 1 ইঞ্চিও জায়গা ছাড়ব না, তাড়া করে বেড়াবো। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারকে তিনি যে চ্যালেঞ্জ করলেন তা পরিষ্কার। নবান্নের সামনে সাংবাদিকদের মুখোমুখি হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে তিনি দেখা করেছেন। বিজেপি বিধায়ক সাংসদদের রাজ্য সরকারের তরফ থেকে কোনো আলোচনায় ডাকা হয় না, এই অভিযোগ শুভেন্দু অধিকারী করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। তার কিছু সময় পরেই নবান্নে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্য রাজনীতিতে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনিও একাধিক দাবি জানিয়েছেন নবান্নে। রাজনৈতিকভাবে এটি একটি গুরুত্বপূর্ণ কৌশল এমনই মনে করা হচ্ছে। 144 ধারা মেনে শুভেন্দু অধিকারী সহ 5 বিজেপি বিধায়ক নবান্নে পৌঁছেছিলেন বুধবার। তিনি বলেন, নবান্নে আসেননি কারণ কোনো কিছু অনুমতি চাইলে তা পাওয়া যায় না সরকারের পক্ষ থেকে। মুখ্য সচিবের সঙ্গে তিনি দেখা করার জন্য অপেক্ষা করেন। মুখ্য সচিব শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন। ইউপিএ সরকারের থেকে নরেন্দ্র মোদী সরকারের সময় প্রকল্পের টাকা অনেক বাড়ানো হয়েছে, সেই খতিয়ান তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রের টাকা নষ্ট হয়েছে, সেই তালিকাও তিনি দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণকে বঞ্চিত করছেন, টাকা নয়ছয় করে দিল্লিতে নাটক করতে গিয়েছেন মুখ্যমন্ত্রী, সে কারণেই তথ্য জানাতে এসেছেন শুভেন্দু, এমন কথাই তার মুখে শোনা গিয়েছে। এ রাজ্যে বিরোধীদের ভোট দিলে ঘরছড়া হতে হয়, ভোট লুট হয়, বার্ধক্য ভাতা পাওয়া যায় না, এমন অভিযোগ শুভেন্দুর গলায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো চ্যালেঞ্জ করেছেন তিনি। নবান্নে এসে বলে গেলাম 1 ইঞ্চিও জায়গা ছাড়বো না, আপনাকে তাড়া করে বেড়াবো। এদিন নবান্নে আধ ঘন্টা মতো ছিলেন তিনি। শেষ মুহূর্তে বাতিল প্রধানমন্ত্রী মোদীর কলকাতা সফর। ঘোষণা অনুযায়ী ব্রিগেডে হবে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান। 24শে ডিসেম্বর কলকাতায় আসতে পারছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন ব্রিগেডে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানে হাজির থাকার কথা ছিল। প্রধানমন্ত্রীর আয়োজকরা প্রথম থেকে তা প্রচার করেছিলেন, কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর শেষ মুহূর্তে প্রধানমন্ত্রী মোদী আসতে পারছেন না। 24শে ডিসেম্বর ব্রিগেড লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজক অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদ সংগঠনের সন্ন্যাসীরা জানাচ্ছেন তারা এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানেন না।
তবে ঘোষণা অনুযায়ী তাদের কর্মসূচি হবে বলে জানানো হয়েছে অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদের তরফে। উল্লেখ করা প্রয়োজন, অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদের সন্ন্যাসীরা প্রধানমন্ত্রী মোদীকে অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন। নেতৃত্বে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই সুকান্ত মজুমদার জানিয়েছেন প্রধানমন্ত্রীর সফর বাতিল হতে পারে বলে তিনিও শুনেছেন, তবে বিস্তারিত তিনি কিছু জানেন না। লক্ষ্যকণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের জন্য ব্রিগেডে মঞ্চ তৈরির কাজ শুরু হয়েছে। সেখানে প্রধানমন্ত্রীর আসবেন ধরে নিয়ে বিশেষ ব্যবস্থা করা হচ্ছিল, তবে প্রধানমন্ত্রী আসবেন না শুনে কিছুটা মুষড়ে পড়েছেন আয়োজকরা। তবে প্রধানমন্ত্রী না এলেও লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের কর্মসূচি থাকছে বলে জানিয়েছেন আয়োজকরা। সেখানে নজরুল গীতি থেকে শঙ্খবাদন কিছুই বাদ যাবে না বলে জানানো হয়েছে। এদিকে মোদী কলকাতায় আসবেন ধরে নিয়ে কলকাতা পুলিশের তরফেও নানা ব্যবস্থা নেওয়া হচ্ছিল। সেই মতো পুলিশের তরফ থেকে আয়োজকদের বিভিন্ন নির্দেশও দেওয়া হয় কলকাতা পুলিশের তরফে। পরে সেই উদ্যোগে ভাটা পড়ে। অনেকের কাছেই প্রশ্ন, প্রধানমন্ত্রী আসবেন ধরে নিয়ে লক্ষ্যকণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠানের প্রচার চালিয়েছিল অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদ। শেষ মুহূর্তে তিনি না আসায় সেখানে কি লক্ষ মানুষের জমায়েত হবে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ ব্যাপারে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, কর্মসূচিটা সাধু সন্তদের, বিজেপির লোকের সেখানে স্বেচ্ছাসেবক হিসেবে থাকবেন, মঞ্চে সাধুদের ছাড়া কেউই থাকবেন না। কর্মসূচিতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর পরে তিনিও আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু জরুরি কাজ পড়ে যাওয়ায় তিনি আসতে পারছেন না। অন্য একটি সূত্রের খবর, ব্রিগেডের জমায়েতে লক্ষ মানুষ আনা নিয়ে সংশয় তৈরি হওয়ার খবর গিয়েছিল প্রধানমন্ত্রীর কাছে। কোণঠাসাদের নিয়ে অনুপমের বিদ্রোহ জারি, তবু কোনো শোকজ নয়, রহস্য কোথায়? ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা বলয় তুলে নেওয়ার পরেও বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরা দলের বসে যাওয়া বা বিক্ষুব্ধ অংশের হয়ে গলা ফাটিয়ে যাচ্ছেন। মোদ্দা কথা, কোণঠাসাদের নিয়ে বিদ্রোহ জারি রেখেছেন অনুপম। দলের একাংশের দাবি ছিল বাংলায় অনুপমের সাম্প্রতিক কর্মসূচির জন্যই তার নিরাপত্তা ব্যবস্থা শিথিল করে দেওয়া হয়েছে, কিন্তু তাতেও থেমে নেই প্রাক্তন এই সাংসদ। তবে রাজনৈতিক মহলে এমন প্রশ্ন উঠছে, জেলাওয়ারি দৌড়ঝাঁপ আটকাতেই কি দলের মধ্যেই ষড়যন্ত্র চলছে? তিনি সামাজিক মাধ্যমেও সমান তালে দলের অবহেলিত বঞ্চিতদের হয়ে ঝোড়ো ব্যাট চালিয়ে যাচ্ছেন। কার্যত রাজনীতিকে যেন কোনো পাত্তাই দিচ্ছেন না অনুপম হাজরা। অনুপমের ভূমিকা নিয়ে বঙ্গ বিজেপির একাংশ অস্বস্তি প্রকাশ করেছে, কিন্তু বুধবারও সামাজিক মাধ্যমে রামপুরহাটের কোণঠাসা বিজেপি নেতা সোমনাথকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে হিরো বলে তার পাশে থেকে দলকে কড়া বার্তা দিয়েছেন অনুপম হাজরা। এদিকে বঙ্গ বিজেপির কর্মসূচিতেও পুরনো নেতৃত্বের অনেককেই এখন দেখা যায় না। জেলা স্তরেও একই দশা। জেলাগুলিতে সভাপতিদের চোর বলে দাগিয়ে দিয়ে পোস্টার পড়ছে। বীরভূম, বর্ধমান, দক্ষিণ 24 পরগনা জেলার নেতৃত্বের বিরুদ্ধে প্রকাশ্যে এসেছে বিক্ষোভের ঘটনা। চোর ও দুর্নীতিগ্রস্তরা দলের পদে রয়েছেন বলে মন্তব্য করেছেন তিনি। অনুপম এক্ষেত্রেও প্রশ্ন তুলেছেন, এরপর কি তৃণমূলকে চোর বলার জায়গায় থাকবো আমরা? অনুপম অবহেলিত, বঞ্চিত তথা বিক্ষুব্ধ, এমনকি দল থেকে সাসপেন্ড হওয়া নেতৃত্বের পাশে থাকছেন বলে বার্তা দিচ্ছেন। রাজনৈতিক মহলের প্রশ্ন, বঙ্গ বিজেপি অনুপমের ভূমিকায় ক্ষুব্ধ হলেও এখনও কি তাকে কোনো শোকজ করেছে কেন্দ্রীয় নেতৃত্ব? তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার নেই রাজ্য বিজেপির। যদিও কেন্দ্রীয় নেতৃত্ব তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়, তাহলে রাজ্যে অনুপমের বিকল্প কর্মসূচির পিছনে কারো মদত রয়েছে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। 2019 সালের লোকসভা নির্বাচনে এ রাজ্যের রাজনৈতিক গ্রাফ সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল বিজেপির, তারপর ক্রমশ নিম্নগামী হয়েছে। যখন গেরুয়া শিবিরের শুভেন্দু অধিকারী থেকে একাধিক তৃণমূল নেতৃত্ব যোগ দেয়নি, তখন বিজেপি রাজ্যে 18টি লোকসভা আসনে জয় পেয়েছে। এমনকি ওই নির্বাচনে অসংখ্য বুথে এজেন্ট পর্যন্ত দিতে পারেনি পদ্ম শিবির। সেই সময় লড়াই করা হাজার হাজার কর্মী ও নেতৃত্ব এখন বসে গিয়েছেন। এরই মধ্যে লাগাতার বিদ্রোহ অব্যাহত অনুপমের। প্রথম দিকে দলের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য মুখ খুললেও অনুপম পাল্টা দিতেই এখন এই বিষয়ে বঙ্গ বিজেপি প্রকাশ্যে নীরবতা পালন করছে। রাজনৈতিক মহলের মতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দলের বসে যাওয়া অংশের ভোট ধরে রাখতে মরিয়া। কমিটেড ভোট সুইং করলে সেক্ষেত্রে 2024 লোকসভা নির্বাচনে এ রাজ্যে বড় বিপদে পড়বে বিজেপি। তৃণমূল ত্যাগীরাই বেশি পাত্তা পাচ্ছেন সংগঠনের রদবদলে। পদত্যাগ বিজেপির 16 মণ্ডল সভাপতির। যারা তৃণমূল ছেড়ে এসেছেন তাদের গুরুত্বই দলে বেশি, পাত্তা পাচ্ছেন না দলের পুরাতন সদস্যরা। এই নিয়ে একটা ঠান্ডা লড়াই চলছিলই।
এই শীতে এবার প্রকাশ্যে এসে পড়ল নব্য পুরাতন লড়াই। অস্বস্তি বাড়ছে উত্তর দিনাজপুর জেলা বিজেপির অন্দরে। একযোগে পদ থেকে সরে দাঁড়ালেন 16 জন মণ্ডল সভাপতি। এদিকে বছর ঘুরেই লোকসভা নির্বাচন, তার আগে এই ঘটনায় চাপে জেলার পাদ্য শিবিরের নেতারা, চাপে জেলা বিজেপি নেতারা। প্রসঙ্গত সম্প্রতি জেলায় বিজেপির মধ্যে সাংগঠনিক রদবদলে দেখা গিয়েছে, তাতে বেশ কিছু মণ্ডলকে একসঙ্গে জুড়ে একটি মণ্ডল করে দেওয়া হয়েছে। তা নিয়ে চাপানুতর চলছিলই এলাকার রাজনৈতিক মহলে। মণ্ডল জোড়ার ক্ষেত্রে আগের মণ্ডল সভাপতিদের পদত্যাগও করানো হয়েছে বলে খবর। তাদের পদত্যাগের পরেই নতুন নেতাদের নতুন মণ্ডল সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। তাতেই প্রকাশ্যে নব্য পুরাতন দ্বন্দ্ব। সম্প্রতি রদবদলের সময় তৈরি করা হয়েছে রায়গঞ্জ শহর মণ্ডল। এই রদবদলের সময়ে আগের উত্তর আর দক্ষিণ দুটি মণ্ডলকে জুড়ে রায়গঞ্জ শহর মণ্ডল করা হয়েছে। এরপরই দেখা গিয়েছে দুই মণ্ডলের সভাপতি পদত্যাগ করেছেন। সূত্রের খবর, পদত্যাগের কথা জেলা সভাপতিকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। সেখানে যদিও পদত্যাগের কারণ হিসাবে নিজেদের শারীরিক অসুস্থতার কথা জানানো হয়েছে। খানিক অভিমানের সুর শোনা গেল পদত্যাগী মণ্ডল সভাপতি আনন্দ ভৌমিকের গলায়। বলেন, আমি তো রায়গঞ্জ মণ্ডল 1-এর মণ্ডল সভাপতি ছিলাম। এখন তো তৃণমূল থেকে যারা নতুন বিজেপিতে আসছে তাদেরকে জায়গা করে দেওয়া হচ্ছে। ওদের জায়গা দিতেই হয়তো পুরনো বিজেপি নেতাদের সরাতে বাধ্য হচ্ছে। হয়তো সে কারণেই আমাকে সরিয়ে দিয়েছে। আমি পদত্যাগ করিনি, কিন্তু আমাকে পদ থেকে সরিয়ে দিয়েছে। সূত্রের খবর, আরও বেশ কয়েকজন গ্রামীণ ও শহর মণ্ডল সভাপতিরা একই কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। পদত্যাগীদের একাংশ বলছেন তাদের পদত্যাগ করতে বলা হয়েছিল বলেই তারা পদত্যাগ করেছেন। কিন্তু কেন? পদত্যাগীরা বিজেপি নেতারা বলছেন, সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছেন অনেক নেতা, তাদের জায়গা করে দিতেই জেলা নেতৃত্বের এই চাল। যদিও দলের জেলা সভাপতি অবশ্য এই পরিবর্তনে ভুল কিছু দেখছেন না। জেলা সভাপতি বাসুদেব সরকার বলছেন, পরিবর্তন মেনে নেওয়াটা রাজনীতির অঙ্গ। তবে অভিযোগকারীদের ক্ষোভ প্রশমনে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি। তবে খোঁচা দিতে ছাড়েনি শাসক দল তৃণমূল কংগ্রেস। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী আবার খোঁচা দিয়েছেন বিজেপির সাংগঠনিক দুর্বলতা নিয়ে। তার দাবি, বিজেপির অনেক নেতা কর্মী তাদের দলে আসার জন্য মুখ খিয়ে রয়েছেন, যোগাযোগ করছেন।